আমি ওনার কাছে আবেদন করি, আমাকে অন্তত ফরিদগঞ্জের জনগণ একবার জনপ্রতিনিধি হিসাবে দেখতে চায়। তাই ফরিদগঞ্জের জনগণের জনজোরে ভিত্তিতে জনাব তারেক রহমান সাহেব যেন আমাকে একবার সুযোগ দেয়। জনাব তারেক রহমান সাহেব, আপনিও মানুষ, আমিও মানুষ। আপনি হয়তো সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করেছেন। আপনার বাপ আর মা দুইজনই বাংলাদেশের ভালো মানুষ। 2008 সালে যখন মনোনয়ন দিয়েছেন, কি দেখে দিয়েছেন? সেই দিন জনজরিপ দেখে দিয়েছেন। যে নির্বাচন আমি যার জন্য করতে পারি নাই, তাকে কি পুরস্কার দিয়েছেন? দলের বিরুদ্ধে মামলা করার কারণে? জনাব তারেক রহমান সাহেব, আপনাকে আমি জিজ্ঞাসা করতে চাই, আমি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। 2008 সালে আপনি মনোনয়ন দিয়েছেন, কি দেখে দিয়েছেন? ওই জনজরিপ দেখে দিয়েছেন। যে সময় আপনার দলে দল করার মতো লোক ছিল না, যেই সময় আপনি নিজেও বাইরে অবস্থান করছেন এই পেশিবাদ সরকারের অত্যাচারের জন্য, সেই সময় দলের দায়িত্ব আমাকে দিয়েছিলেন। এবং আপনি নিজে বলেছেন চাঁদপুর জেলাতে হান্নান সামাজিক কাজ করে, সামাজিক কাজের জন্য জনগণের ভিত্তিতে ওকে 2বার মনোনয়ন দিয়েছে। এবার তাকে রাজনৈতিক ভাবে চাঁদপুর জেলা প্রতিষ্ঠিত করো। জিজ্ঞাসা করেন জনাব এবং উনি অসুস্থ হওয়ার 2 দিন পূর্বে তারেক রহমান সাহেব তাকে টেলিফোন করেছিলেন। উনি বলেছেন কি হয়েছে লিডার জানি না, কারণ আপনি তো তাকে রাজনৈতিক ভাবে প্রতিষ্ঠিত করতে বলেছেন, আমরা প্রতিষ্ঠিত করেছি। এখন কেন তাকে মনোনয়ন দেন নাই আমরা জানি না। জনাব তারেক রহমান সাহেব, আপনার বিবিসির সাক্ষাৎ অনুযায়ী যে সমস্ত ক্রাইটেরিয়া, এর একটি ক্রাইটেরিয়া যাকে মনোনয়ন দিয়েছেন তার যদি থাকে আমি দল করে দলের প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করব। আর যদি তার কোন ক্রাইটেরিয়া না থাকে, কোন ক্রাইটেরিয়ার ভিত্তিতে আপনার দলের কিছু পেচক্কি মহল দ্বারা প্রভাবিত হয়ে গিয়েছেন আমি জানি না, আপনার সেই কুচক্রি মহল জরিপকে উল্টা পাল্টা করে আমার বিরুদ্ধে দিয়েছে অর্থের বিনিময়ে। আমি জানি না ওদের লোকেই বলে কত অর্থ দিয়েছে, আমার বাপও এত অর্থ দেখে নাই। জনাব তারেক রহমান সাহেব, আপনার কাছে আমার জিজ্ঞাসা, ডিজিএফআইয়ের জরিপ আছে আপনার কাছে, তাহলে আপনার যে সমস্ত সদগর মিথ্যা তথ্য দিয়েছে আপনি দেশের প্রধানমন্ত্রী হবেন, আপনি বিজ্ঞ লোক, ওই চাটুকারিটার কথায় কি জন্য আপনি এই ভদ্রলোককে মনোনয়ন দিয়েছেন আমি জানি না। বাংলাদেশ ইতিহাস সৃষ্টি হবে যদি মাত্র যদি কেন্দ্র না করা। দারুণ রহমান তার সাহেব বলেছিলেন 3টি শর্ত থাকলে উনি মনোনয়ন পাবেন। কত দিয়েছে? 3টি দিয়েছে। আর আমার নেতা শুধু 3টি নয়, এবার 30টি শর্ত পূরণ করতে পারবে মনোনয়ন পাওয়ার জন্য। আপনি শর্ত দিয়েছেন
যার বিরুদ্ধে মামলা আছে তাকে মনোনয়ন দেওয়া হবে, যার সাথে এলাকায় সুসম্পর্ক আছে তাকে মনোনয়ন দেওয়া হবে, যিনি বিএনপিকে দুদিন ধরে রেখেছেন তাকে মনোনয়ন দেওয়া হবে। তিনটা তো মাত্র। আর আলাদা মামলা হিসেবে কটা আছে? 30টার উপর আলাদা মামলা হিসেবে আছে পর্যন্ত। আমি কেন্দ্রীয় নেতাদের প্রতি আহ্বান করব, আপনারা যেহেতু চূড়ান্ত মনোনয়ন সিদ্ধান্ত দেন নাই, আপনারা ফরিদগঞ্জের 3 পার্টি তদন্ত করেন যে আলাদা হান্নান হিসেবের জন্য মানুষ কি ধরনের পাগল, আজকে দেশে মা বোনেরা কেন পাগল, আপনারা তদন্ত করে দেখেন। আর যাকে দিয়েছেন তাকে 17 বছর আর এই সুসংগঠিত করার ফল হিসাবে বঞ্চিত হয়েছি। আমরা তারেক রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করব, মাননীয় চেয়ারপারসন আপনি যে শর্তগুলো দিয়েছেন সেই শর্তগুলো আমরা পূরণ করেছি। আমাদের ভাই জেল কেটেছে, উনি আন্দোলন সংগ্রাম করেছেন, ওনাকে আপনি পুনরায় আপনার জোর পায়ে ধরে বলছি, আপনি পুনরায় ওনারকে ওনার মনোনয়ন ওনার হক ওনাকে ফিরিয়ে দেবেন। আজকের এই পরিজনের মানুষ, এই পরিজনের জনতা আপনার প্রতিশ্রুতির সাথে আমরা অনেক নির্যাতিত, অনেক কষ্ট, আমরা অনেক কষ্ট করে আমাদের অনেক দিন আমরা বাড়িতে যেতে পারি। একজন মজলুম হিসাবে, একজন মজলুম হিসাবে আপনার প্রতি অনুবাদ আহ্বান, আপনি আমাদের নেতার হক দিয়ে গেলেন। আপনি একজন মানবিক মানুষ, আপনার মানবিকতার কারণে আমাদের প্রিয় নেতা আবারও দানের শীত পাবেন, এই আশা আপনার কাছে করছি। আজকে আমাদের পরিবারের কথা কেন আমাদের এই অবস্থা হচ্ছে? সময় আছে তো না? সময় নাই, সময় তো এখনো আছে। আমাদের কিছু কিছু নেতা যেসব কাজ করেছে আজকে তোমার দিন, আল্লাহ যেন তাদেরকে হেদায়েত করে। আমি আজকে 31 দফার বাস্তবায়নে যিনি দিয়েছেন ওনার কাছে আমার একটি দাবি, আপনি ফরিদগঞ্জে ঢাকার থেকে একটা টিম পাঠান, যে নয়ন সাহেবের কি আছে আর আহমেদ সাহেবের কি আছে